বলছিলাম মসজিদ কিভাবে মসজিদ কিভাবে একটা সমাজকে সুন্দর সমাজে রূপান্তর করে আদর্শ সমাজ গঠনের জন্য আগে মানুষকে আদর্শ মানুষ বানাতে হবে। আর আদর্শ মানুষ বানাতে হলে মানুষকে মসজিদগামী করে দিতে হবে, নামাজমুখী করে দিতে হবে। কষ্ট পাইয়েন না আপনারা। এখানে যত মানুষ উপস্থিত হয়েছেন, এখানে বহু মানুষ আছেন যারা মাগরিবের নামাজ না পড়ে ওয়াজ শুনতে বসেছে। আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি, কিন্তু মাগরিবের নামাজে, ফজরের নামাজে মুসল্লির সংখ্যা বড় কম। যে এলাকায় মাহফিলের আয়োজন হয় রাত 11টা 12টা পর্যন্ত প্যান্ডেল মানুষে ভরে যায়, কিন্তু সকাল বেলা দেখা যায় ওয়াজ মাহফিলের সভাপতি, ওয়াজ মাহফিলের স্বেচ্ছাসেবকরাও ফজরের জামাতে নাই। কষ্ট পেয়েছেন আমার কথা, তাই না? এই যদি অবস্থা হয় তাহলে তো আমরা বড় বিপদে পড়ে যাব। নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই এমন এক জামান আসবে মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো চাকচিক্যময় হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদগুলো হেদায়াত শূন্য হয়ে যাবে। এখন দেখুন আমাদের মসজিদগুলো কত চাকচিক্যময়, ইন্টেরিয়র এক্সটেরিয়র কত চমৎকার, মসজিদগুলো সুন্দর, কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না। আমার নবীজির সময়ে মসজিদ ছিল কাঁচা, মাথার উপরে ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো দামি দামি কার্পেট ছিল না, মরুভূমির বালির উপরে তারা নামাজ আদায় করেছেন। মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। এখন আমাদের মসজিদ হয়েছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ পড়ে থাকে ফাঁকা। এই হলো এখনকার চিত্র। সমাজকে বদলে দিতে হলে ওয়াজ মাহফিলে মানুষ ভরে দিলে চলবে না, সমাজকে বদলে দিতে হলে 5 ওয়াক্ত নামাজ মসজিদ দিয়ে ভরে দিতে হবে। কথা কি বোঝা যায়? একটি আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদ কিভাবে ভূমিকা রাখে? 1 নাম্বার, আদর্শ মানুষ বানাতে হলে সবাইকে মসজিদমুখী করে দিতে হবে। যুবকগুলোকে মসজিদে নিয়ে আসেন, তাহলে দেখবেন এই যুবকদের চরিত্র সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 2 নাম্বার, আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদ কি করে ভূমিকা রাখে? মসজিদে আসার পরে মসজিদ তো আমাদেরকে সাম্য, মৈত্রী আর ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। যে ভ্রাতৃত্বের আলোকে একটা ভ্রাতৃত্বপূর্ণ, আন্তরিকতাপূর্ণ সুন্দর সমাজ গঠন করা যায়। একটি সমাজকে আপনি সুন্দর সমাজ বানাতে চাইলে সমাজের মানুষদের মধ্যে পারস্পরিক মহব্বত, আন্তরিকতা বাড়াতে হবে, উঁচু নিচু ভেদাভেদ দূর করে দিতে হবে। এই শিক্ষাটা মসজিদের ভেতরে আছে না নাই? মসজিদে যাওয়ার পরে এমপি সাহেব নামাজে হাজির, রিকশাওয়ালা মসজিদে ঢুকেছে, ঢোকার পরে এমপি সাহেবের পাশে যদি রিকশাওয়ালা দাঁড়ায়, এমপির বাপের ক্ষমতা আছে এই কথা বলে, এই বেটা আমি মেম্বার অফ পার্লামেন্ট, তুই আমার পাশে দাঁড়াইলে কেন? পিছনে যা, বলতে পারবি? বললেও রিকশাওয়ালা বলে ফেলবে আপনার এমপি গিরি পার্লামেন্টে গিয়ে দেখান, এটা মসজিদ আল্লাহর ঘর, এখানে আপনি যা আমিও তা, দুজনেই আল্লাহর কাছে সমান। এই যে মসজিদে ঢোকার পরে আমরা ভেদাভেদে সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ একটি চিত্র অবলোকন করি, এটাকে যদি আমরা মসজিদের বাহিরে সমাজের চতুর্দিকে এস্টাবলিশ করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, যদি ধনী গরিব, উঁচু নিচু, সাদা কালো ভেদাভেদ আমরা সমাজে দূর করে দিতে পারি, তাহলে আমাদের সমাজ একটি সুন্দর সমাজে পরিণত হবে। মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল এজন্যই তার কবিতার ভেতরে 2টি লাইন বড় সুন্দর করে লিখেছেন, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, এক হি সাফ মে खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। নামাজে আসার পরে সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে গেল, তখন সম্রাট আর সম্রাটের মতো থাকলো না, চাকর আর চাকরের মতো থাকলো না, সম্রাট এবং চাকর দুজনেই কাছাকাছি দাঁড়িয়ে দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে গেল। There is no class
ডিসক্রিমিনেশন ইন সালাত। মসজিদে নামাজের ভেতরে কোন শ্রেণী বৈষম্য থাকে? আপনার টাকা বেশি আরেকজনের টাকা কম, তো সমাজে তার দাম বেশি আরেকজনের দাম কম, এটা কখনো ভাববেন না। টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, বংশ মর্যাদা দিয়ে কখনো আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। আল্লাহর কাছে সম্মানিত হতে হলে যে জিনিসটা লাগবে সেটার নাম হলো তাকওয়া। এজন্য আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। নিশ্চয়ই তোমাদের মধ্যে তাকওয়াবান যারা, আল্লাহ ভীরু, খোদা ভীরু যারা, আল্লাহর কাছে সব চাইতে সম্মানিত হলো তারা। আল্লাহর কাছে সম্মানিত হতে চান, আপনার লাগবে তাকওয়া, আল্লাহ ভীরুতা, খোদা ভীরুতা লাগবে। এটা দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যাবে। বলছিলাম আদর্শ সমাজ গঠনে মসজিদ কি করে ভূমিকা রাখে। এই মসজিদ তো ভেদাভেদহীন সমাজ গঠনে যে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ দরকার, সে পরিবেশের শিক্ষা মসজিদ থেকে আমরা পেয়ে গেলাম। কিন্তু মসজিদের এই শিক্ষাটা কি মসজিদের বাহিরে আছে? কথা বলেন, আছে? নাই তো, এই শিক্ষাটা নাই। আমরা মসজিদে দেখা যায় কুলি, মেথর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দারোয়ান, মালিক, ড্রাইভার, বাড়িওয়ালা, ভাড়াটিয়া সব একসাথে একই কাতারে পাশাপাশি দাঁড়ায়। কিন্তু আপনি দেখুন তো মসজিদের বাহিরের অনুষ্ঠানগুলোতে ভেদাভেদ আছে না নেই? আচ্ছা, আছে, ভেদাভেদ গুলো আছে। এই ভেদাভেদ যদি থাকে, সমাজ কখনো সুন্দর সমাজে রূপান্তর হবে? আদর্শ সমাজ গঠনে মসজিদ কিভাবে ভূমিকা রাখে দেখেন। নম্বর 3, 3 নম্বর, আপনি একটা সমাজকে সুন্দর সমাজ বানাতে হলে ওই সমাজের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। আর শিক্ষার আলোয় আলোকিত করার জন্য যে কিতাবের জ্ঞান সবার আগে নিতে হবে, সেই কিতাবের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এই কোরআনে তো 6000-এর উপরে আয়াত, 114টা সূরা। আল্লাহ তো চাইলে সর্বপ্রথম নামাজের আদেশ দিতে পারতেন, সর্বপ্রথম যাকাত, হজ, রোজা বা জিহাদের কথা বলতে পারতেন, কিন্তু না, আল্লাহ সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার আয়াত নাজিল করলেন। কথা কি বুঝতেছেন? প্রথমেই আল্লাহ তাআলা শিক্ষার আদেশ দিলেন, শিক্ষা ব্যবস্থার কথা বললেন। প্রথমেই যখন কোরআন নাজিল হলো তখন শিক্ষার কথা বলা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সর্বপ্রথম পড়ার কথা বলা হয়েছে, কারণ পড়ালেখা ছাড়া একটা জাতিকে কখনো সভ্য জাতিতে রূপান্তর করা যায় না। এজন্য নবীজি ও সাহাবীদেরকে এই কোরআনের তালিম দিয়ে কোরআনের আলোয় আলোকিত এবং সোনার মানুষে রূপান্তরিত করেছিলেন বিধায় এই সোনার মানুষগুলোকে দিয়ে তিনি সোনালী সমাজ বিনির্মাণ করতে পেরেছিলেন। আজ আমরা কি করলাম? আমরা শিক্ষার ভেতরে সব রেখেছি, কোরআনকে বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার কারণে আমাদের সমাজে আমরা কেমন মানুষ পেয়েছি, এবার সে কথাই বলছি। আমাদের মসজিদে মাঝে মাঝে, আমাদের দেশের বিভিন্ন মসজিদে জুতা চুরি হয়। যে জুতা চুরি করে তাকে আমরা সোজা বাংলায় বলি জুতা চোর। যে ব্যক্তি জুতা চুরি করে সে উচ্চ শিক্ষিত কেউ নয়, হয়তোবা অশিক্ষিত কিংবা অর্ধ শিক্ষিত, অনেক পড়ালেখা করে, অনেক বড় বড় ডিগ্রি নিয়ে প্রশাসনিক বা রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ চেয়ারে বসে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে, চুরি করে, লুটপাট করে, এরকম সোনার মানুষ অবশ্য আমাদের দেশে নাই। এত পড়াশোনা করে, এত ডিগ্রি নিয়ে যে লোকটা এত পড়ালেখা করার পরেও চুরি করলো, তাকে এখন আমি কি জুতা চোর বলবো না শিক্ষিত চোর বলবো? জোরে বলেন।
শিক্ষিত চোর। যে শিক্ষিত চোর সে কি জুতা চোরের মতো অশিক্ষিত বা অর্ধশিক্ষিত? সে অনেক শিক্ষিত। জুতা চোর আর শিক্ষিত চোর, দুই চোরের ক্যাটাগরি কি সমান? আপনারা বলেন তো সমাজের জন্য ভয়াবহ কোন ব্যক্তি, জুতা চোর না শিক্ষিত চোর? আচ্ছা, এবার আসেন এই শিক্ষিত চোরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখেন। আপনারা যারা পড়াশোনা করেছেন, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মার্কশিট আছে না, কোন কোন বিষয়ে কত নাম্বার পাইছেন আছে না? ওই শিক্ষিত চোরকে বলেন, দেখি তো তোর মার্কশিট গুলা দেখি। আপনি দেখবেন তার মার্কশিট খুললে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, শিল্প, সংস্কৃতি, শারীরিক শিক্ষা, যা যা আছে সকল বই সে পড়েছে। তার মার্কশিটে শুধু পাবেন না কোরআন, হাদিস, ইসলামী আরো অন্যান্য সাবজেক্ট। তাহলে কোরআন, হাদিস আর ইসলামী সিলেবাস বাদ দিয়ে সিলেবাসে অন্যান্য সকল কারিকুলাম রাখার পরে দেখা গেল কোরআন, হাদিস আর ইসলামী শিক্ষা বিবর্জিত এই সিলেবাস তাকে শিক্ষিত করে গড়ে তুলল। শেষ পর্যন্ত তাকে শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত সন্ত্রাস, শিক্ষিত লুচ্চা, শিক্ষিত বদমাশ বানিয়েছে। তার সিলেবাসে যদি কোরআন, হাদিস বা ইসলামী বই থাকতো তাহলে এগুলো পড়লে অন্তরে আল্লাহর ভয় তৈরি হতো, আখিরাতে জবাবদিহিমূলক অনুভূতি তৈরি হতো, চুরি করতো না, ডাকাতি করতো না। আজ আমরা সব বিদায় করে দিয়েছি, শরীফ শরীফা ঢুকিয়েছি। কি শয়তানি! ইবলিস রিটায়ার্ডে গিয়ে খিলখিলিয়ে হাসতেছে যে এমন শয়তানি চিন্তা এদের মাথায় আসলো কি করে। এখানে বলেন তো, এই যে আমাদের সভাপতি সাহেব আব্দুল হালিম সাহেব, হালিম কি কখনো হালিমা হতে পারবেন? রাকিব কি রাকিবা হতে পারবেন? মনে মনে হতে পারবে, কিন্তু আসলে হতে পারবে মুন্না। মনে মনে মুন্নি হতে পারবে মনে মনে, কিন্তু তার যন্ত্রাংশ তো সব মুন্নারই থাকবে। কথা বুঝেন না? আমার এটা শয়তানি, এটা একটা বদমাইশি। এগুলো পাঠ্যপুস্তকের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে সমকামী এবং চরিত্রহীন বানানোর অপচেষ্টা চলছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম একটি আদর্শ সমাজ বিনির্মাণের জন্য সমাজের মানুষকে আদর্শবান বানাতে হলে তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তো মসজিদ হচ্ছে একটি সমাজের মানুষকে কোরআনের আলোয় আলোকিত করার জন্য একটা উত্তম এবং উপযুক্ত জায়গা। এই মসজিদে আপনি মসজিদ ভিত্তিক মক্তব রাখতে পারেন। আজ আমাদের মক্তবগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, আর মক্তবগুলো যেন বিলীন হয়ে যায়, কিন্ডারগার্টেন আর আরো কিছু এনজিওদের পরিচালিত স্কুল এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, যাদের স্কুল শুরু হয় সকাল 6:30, 7টা, 8টায়, যাতে করে গার্ডিয়ানরা তাদের সন্তানদেরকে মক্তবে পাঠিয়ে কোরআন শিক্ষা না দিতে পারে। এজন্য খুব সূক্ষ্মভাবে ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আমাদের মক্তবগুলো আজকে বিলীন হয়ে যাচ্ছে। আমি নিজে আমার কথা বলছি, আমার শিক্ষা জীবন শুরু হয়েছে মক্তব দিয়ে। মক্তবে আমি নিজে পড়েছি। এই মক্তবের ফায়দা যারা মক্তবে পড়েছেন তারা জানেন। ছোটবেলা একটা বাচ্চা আলিফ বা তা থা কায়দা, তারপরে কায়দার পরে যেটা পড়ে আপনারা নোয়াখালীতে এটাকে কি বলেন? সিপারা। কায়দা সিপারা কোরআন শিখে কোথায়? মক্তবে। এটা যেন বাচ্চারা না শিখতে পারে। সকালবেলার মর্নিং স্কুল এখন শুরু করে দিয়েছে। আমরাও তো পড়াশোনা করলাম, আমাদের স্কুল তো শুরু হতো 10টায়, আমাদের মাদ্রাসা শুরু হতো 10টায়। বাচ্চারা যেন কোরআন থেকে দূরে থাকতে পারে, এজন্য সূক্ষ্মাতি সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। এজন্য দেখবেন আগের জামানার মানুষের চাইতে এখনকার জামানার মানুষ কেমন জানি হয়ে যাচ্ছে। এই যে চা খেতে খেতে এই ভাই ছিলেন, আরো কয়েকজন ছিলেন, বলছিলাম যে আগের জামানার মানুষ আসলেই বহুত ভালো ছিল।
আগের জামানার মহিলারা যখন ঘর থেকে বের হয়ে রিকশায় উঠেছে, রিকশায় আবার শাড়ি বেঁধেছে। বৃষ্টি নাই, প্রচন্ড রোদও নাই, খুব সকালবেলা কোনো মহিলা বের হয়েছে, তাও ছাতা দিয়ে যাওয়ার সময় ছাতা দিয়ে নিজেকে আড়াল করে করে গিয়েছে। চাচারা কথা বলেন, ঠিক আছে কিনা? এখনকার মহিলারা বাইরে কেমনে দেখবেন, বুরখা তো নাই নাই, ওর না মাফলারের মতো ফেলায় রাখে। আগে রাস্তাঘাটে চললে একটা গাড়ি দেখলে মানুষ সরে যেত, সাইড দিত। এখনকার মানুষ গাড়ির চেয়ে আপডেট, সে বুক ফুলাইয়া গাড়ি আটকায় রাস্তা পাস হয়। আর মোটর সাইকেল যারা চালাও, তোমরা তো ডানে এক কাইত বামে আর এক কাইত, ঠিক আছে কথা? পাকুম পুকুম করে বাইক চালায়, তারপরে অ্যাক্সিডেন্ট করে প্রাণ হারায়, মাথার খুলি সুদ্ধা উড়ে যায়, 20 দিন 30 দিন আইসিইউতে থেকে তারপর কষ্ট পেয়ে পেয়ে মারা যায়, অথবা ভয়াবহ অ্যাক্সিডেন্টে নিজের অবস্থা খারাপ হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায়। যুবকদেরকে বলছি, এই পাকুম করে করে বাইক চালায়, ভদ্র ছেলের মতো বাইক চালাও। রহমানের বান্দারা জমিনে ভদ্রভাবে বিচরণ করে, অভদ্রের মতো নয়। এজন্য আল্লাহ সূরা ফুরকানে বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রতার সাথে বিচরণ করে যারা। আল্লাহ আমাদেরকে নম্র, ভদ্র আর বিনয়ী বানিয়ে দেন, বলেন আমিন। আপনি মসজিদে মক্তব, কোরআন তালিমের প্রোগ্রাম করতে পারেন। অনেক মানুষের কোরআন শুদ্ধ নাই, মসজিদে কোরআন শিক্ষা কেন্দ্র আপনি চালু করতে পারেন। বছরে একবার ওয়াজ মাহফিলের আয়োজন করেন, মানুষজন এসে এখানে বসে বসে বাদাম খায়, কেউ হুজুরের চেহারা দেখে, কেউ বা আবার ওয়াজ শুনে, কেউ ভালো নিয়তে আসে। এখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে। এটা মাহফিল করতে অনেক টাকা খরচ হয়। মাহফিল করতেছেন, ঠিক আছে, ভালো কথা। মাহফিলে যেমন খরচ করেন, ঠিক তেমনি ভাবে পয়সা খরচ করে আপনার মসজিদে বড় কোনো আলেমকে রাখেন, যাতে করে প্রতি জুমায় তিনি প্রাণবন্ত আলোচনা করে, আবার মাসে 2 দিন 3 দিন ইসলাহি বয়ান করে গোটা সমাজ পরিবর্তনে তিনি যেন নসিহতমূলক বক্তব্য রাখতে পারেন। এজন্য আপনি আপনার মসজিদেও ভালো একজন আলেমকে ঠিক করেন, তাহলে সমাজ বদলে যাবে। আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? দেখেন, মসজিদে আপনি কোরআন তালিম, কোরআন বৈঠক, কোরআনের দার্স, মাসিক মাহফিল, ইসলাহি মাহফিল, প্রশ্নোত্তরের আয়োজন, এভাবে মসজিদ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে সমাজের মানুষকে আপনি আদর্শ মানুষের রূপান্তর করার সুযোগ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নাম্বার 4, 4 নম্বর, মসজিদ একটি সমাজের মানুষকে সময় সচেতন করে গড়ে তোলে। আমাদের প্রত্যেকটা মসজিদ পরিচালিত হয় 5 ওয়াক্তের নামাজের একটা শিডিউল আছে না নাই? কারণ নামাজকে তো ফরজ করা হয়েছে সময়ানুবর্তিতার ভিত্তিতে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নিঃসন্দেহে নামাজ সময়ানুবর্তিতার উপরে ফরজ করা হয়েছে। ফজরের নামাজ সকাল 10টায় পড়ার সুযোগ নাই, যোহরের নামাজ বিকাল 4টায় পড়ার সুযোগ নাই, আসরের নামাজ রাত 3টায় পড়ার সুযোগ নাই, মাগরিবের নামাজ রাত 10টায় পড়ার সুযোগ নাই, এশার নামাজ সকাল 7টায় পড়ার সুযোগ নাই। সকল নামাজেরই একটা শিডিউল আছে না নাই? নামাজের সময় হয়ে গেলে এলাকার ভিআইপি সিআইপির জন্য ইমাম সাহেব বা মুসল্লি অপেক্ষা করে। তোমার ভিআইপি আর সিআইপি গিরি তোমার জায়গায় গিয়ে দেখো, মসজিদের টাইম নামাজ হলেই নামাজের দাঁড়িয়ে যায়, ঠিক কি না? তো এই যে টাইমে 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 আমরা নামাজে যাই, এই টাইমগুলো নামাজের বাহিরে তো মেনটেন করি না। একটা অনুষ্ঠান আরম্ভ হবে, লিফলেটে বা ব্যানারে যদি লেখা থাকে 3টায়, পাবলিক কই বুঝছি এটা 5টায় আরম্ভ হবে। সময়ের কোনো ঠিক ঠিকানা নাই। একটা জাতির লোককে উন্নত জাতি বানাতে হলে, একটা জাতিকে উন্নত জাতি বানাতে হলে ওই জাতির লোকদেরকে সময়ের কাজ সময়ে করতে হবে। একটি আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদ কি করে ভূমিকা রাখে? আমি 4 নম্বরে বলছিলাম, আদর্শ সমাজ বানাতে হলে সময় সচেতন মানুষ দরকার। আর এই সময় সচেতনতার শিক্ষা মসজিদের ভিতরে আছে না নাই?
সময় সচেতনতার শিক্ষা। ও যুবক ভাইয়েরা, যারা সারা সপ্তাহ যাও না, অন্তত জুমার দিনে যাও। আমি যুবকদেরকে বলছি, ছাত্রদেরকে বলছি, যারা জুমার দিনে যাও, জুমার নামাজের টাইম হয়ে গেলে কারোর জন্য কি হুজুর অপেক্ষা করেন? অপেক্ষা করেন না। এখান থেকে একটা শিক্ষা নেন। টাইম হয়ে গেলে যেমন নামাজ শুরু হয়ে যায়, আপনার এই জীবনের টাইম একদিন শেষ হয়ে যাবে, জীবন ঘড়ির কাঁটা একদিন থেমে যাবে, দুনিয়া থেকে আপনি চলে যাবেন। আর আপনি যদি বেনামাজি হয়ে, চরিত্রহীন হয়ে আপনি জাহান্নামে যান, জাহান্নামীরা জাহান্নামে গিয়ে সর্বপ্রথম সময় নিয়ে আফসোস করবে। জোরে বলেন তো, কি নিয়ে আফসোস করবে? দলিল কোথায়? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আমি যদি আমার হায়াত, আমার জীবন আবার ফিরে পেতাম। আপনি আফসোস করবেন। জাহান্নামীরা আরো বলবে, আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠাও, রব্বানা আখরিজনা, আল্লাহ আমাকে এখান থেকে বের করে দাও, আমি না আমাল, আমি আবার আমল করব, আমাকে পাঠাও, ভালো আমল করব। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, তোমাকে কি আমি হায়াত দেই নাই, সময় দেই নাই? কাজে লাগাতে চাইলে তো আগে কাজে লাগাতে পারতে। যুবকরা যৌবন বয়সে কোমর ঠিক আছে, হাঁটু ঠিক আছে, লম্বা সময় রুকু দিতে পারবা, সাজদা দিতে পারবা, তুমি দিলা না। বুড়া হয়ে যাওয়ার পরে মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঠিক মতো রুকু দিতে পারবা না, সাজদা দিতে পারবা না, শুধু কাশি দিবা আর শরীরে এই ব্যথা ওই ব্যথার যন্ত্রণায় ছটফট করবা। তখন আফসোস করবা, আরে যৌবন কালে সাজদা দিলাম না, এখন বুড়া হয়ে গেলাম, চাইলেও লম্বা সাজদা দিতে পারি না। এজন্যই তো নবীজি বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ইগতানিম শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবনকালের কদর করো, কারণ এই যৌবন চলে গেলে টাকা পয়সা বা ক্ষমতা দিয়ে এই যৌবনকে ফিরিয়ে আনা যাবে। যুবক ভাইয়েরা, সময়ের মূল্যায়ন করো, এই সময় চলে গেলে আর ফিরে আসবে না। এই যে মসজিদে গেলা, সময় সচেতনতার শিক্ষা পাইলা, এটা তো তোমার পড়াশোনার সময় তুমি এই শিক্ষাটা কাজে লাগাতে পারো। পড়ার সময় পড়ো না, তারপরে দেখা যায় তোমার পরীক্ষায় রেজাল্ট ভালো না, তোমার সময়গুলোকে দিয়ে দিচ্ছ মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে, এই সময়গুলোকে ভালো কাজে লাগাচ্ছ না, ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে। সময়ের কাজ সময়ে না করলে পস্তাতে হয়। আরবিতে একটি প্রবাদ আছে, আল ওয়াক্তু কাসসাইফ ইল্লাম তাকতাহু ফাইন্নাহু কাতাআক, অর্থাৎ সময় হলো ধারালো তরবারির মতো। আপনি সময় নামক তরবারিকে কেটে ক্ষতবিক্ষত করতে পারবেন না, কিন্তু আপনি সময়কে কাজে না লাগালে সময় আপনাকে ক্ষতবিক্ষত করে দিবে। অর্থাৎ সময়ের অপব্যবহারের কারণে আপনি সারা জীবনে ব্যর্থতার গ্লানি নিয়ে ঘুরে বেড়াতে হবে। এজন্য সময়ের শিক্ষা, সময়ানুবর্তিতার শিক্ষা ও মসজিদ থেকে আসে না নাই? নাম্বার 6, এরপরে আসুন, না 6 না, কয়টা বলেছি? 4টা। নাম্বার 5 নম্বর, আদর্শ সমাজ গঠনে মসজিদ কিভাবে ভূমিকা রাখে। একটা সমাজ পরিচালনার জন্য ভালো ড্রাইভার লাগে, পরিচালক লাগে, নেতা লাগে, আর সেই নেতৃত্ব আনুগত্যের শিক্ষা মসজিদ আমাদেরকে দেয় কি দেয় না? আমাদের মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াত যদি সহি না হয়, শুদ্ধ তিলাওয়াত যদি না হয়, ইমাম সাহেবের বউ যদি বেপরদায় থাকে, ইমাম সাহেব যদি কোনো ফাহেসা কাজে নিমজ্জিত থাকেন, ওই ইমাম সাহেবের পিছনে কি এলাকার কোনো মানুষ নামাজ আদায় করবে? ওনাকে মসজিদে ইমামতিতে রাখবে? তাহলে অযোগ্য কোন ইমামের পিছনে আমি যেমন মসজিদে নামাজে দাঁড়াই না, মসজিদ থেকে এই শিক্ষা নিয়ে সমাজে অ্যাপ্লাই করেন। যেভাবে অযোগ্য ইমামের পেছনে একজন মুসল্লি নামাজ আদায় করবে না, তেমনি অযোগ্য, অপদার্থ, লুটেরা, দুর্নীতিবাদ, চোর, ডাকাত, সন্ত্রাস, চরিত্রহীন ব্যক্তিকে সমাজের মানুষ তার নেতাও বানাবে না। ঠিক তো কইলেন? ইলেকশন আসলে তো মানুষ গরু ছাগলের মতো বিক্রি হয়ে যায় না? গরু ছাগল অনেক ভালো, গরু ছাগলের অনেক দাম, মুরগির ডিমের মতো মানুষের দাম হয়। এই তো আমার ভাই বলে ফেলছে 100 টিয়া। ঠিক আছে কিনা কথা? আমি বলছিলাম আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদ কিভাবে ভূমিকা রাখে। মসজিদ তো শিখাই দিচ্ছে আপনাকে, নেতা ভালো বানান, নইলে সমাজ শেষ হয়ে যাবে। আচ্ছা আপনারা বলেন তো, মনে করেন আমরা এই এলাকা থেকে কক্সবাজারে যাব পিকনিক করতে, এখন কয়েকটা বাস আনা হলো, আপনারা জানলেন প্রত্যেকটা বাসের ড্রাইভার অযোগ্য, এরা ভালো করে ড্রাইভিং জানে না। এটা জানার পরে আপনাদের কাউকে কি টানা হেঁচড়া করেও বাসে উঠানো যাবে? কারণ বাসের ড্রাইভার ভালো না। বাসে উঠলে বাস হয়তো রাস্তা থুইয়া
একদম খাদে নিয়ে ফেলে দিবে। আমরা যেমন অযোগ্য কোনো ড্রাইভারের গাড়িতে উঠি না, কারণ সবাইকে মেরে ফেলবে, ঠিক তেমনি অযোগ্য চরিত্রহীন বদমাশকে নেতা বানালেও গোটা সমাজকে সে খাদের কিনারে ফেলে দিবে। এটা আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদ কি করে ভূমিকা রাখছে সেটা আপনাকে বলছি। 5 নাম্বার, সঠিক নেতা নির্বাচনের শিক্ষাটা মসজিদ আপনাকে দিয়ে দিচ্ছে। 6 নাম্বার, মসজিদ আপনাকে ঐক্যবদ্ধ থাকা শিক্ষা দিচ্ছে, কারণ ঐক্যবদ্ধ না থাকলে পরে কোনো জাতি কখনো সুসংহত বা শক্তিশালী জাতিতে রূপান্তর হতে পারে না। নামাজে ঐক্যের শিক্ষা কি করে আছে? যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, মসজিদে ঢুকার পরে কি বলে? আমরা আওয়ামী লীগ সরকারি দল, আমরা সামনের কাতার, বিএনপি পরের দল, জাতীয় পার্টি পরের কাতার, এরকম কাতার ভাগ করে ফেলি আমরা। মসজিদে গেলে দেখবেন আওয়ামী লীগের পাশে বিএনপি, বিএনপির পাশে জাতীয় পার্টি, কওমি হুজুরের পাশে আলিয়ার হুজুর, আলিয়া হুজুরের পাশে কওমি হুজুর। এই যে সবাই কাছাকাছি দাঁড়ায়া আমরা যে মুসলমান এই পরিচয়ে ঐক্যবদ্ধ থাকার যে একটা সুন্দর চিত্র সেখানে ফুটিয়ে তুলি। আমরা যদি মসজিদের বাহিরে আমরা যদি সকল দল মতে আলেম ওলামা এবং সকল মুসলমানরা মুসলমান পরিচয়ে ঐক্যবদ্ধ থাকতে পারতাম, ফিলিস্তিনের ভাই বোনরা আজকে মার খেত না, কাশ্মীরের ভাই বোনরা নির্যাতিত হতো না। আমরা যদি মসজিদে যেরকম কওমি হুজুরের পাশে আলিয়ার হুজুর দাঁড়িয়ে যাই, ভেদাভেদ করি না, এই বাংলাদেশে যদি কওমি আলিয়া ভেদাভেদ ভুলে গিয়ে সব আলেমরা একত্রিত থাকতো, তাহলে কোনো আলেমের হাতে হাত করা লাগানোর দুঃসাহস এই দেশে কেউ পেত না। মসজিদে গিয়ে যেভাবে কওমির পাশে আলিয়ার হুজুর দাঁড়িয়ে যায়, মসজিদের বাহিরেও যদি আমরা এক টেবিলে বসে মাঝে মাঝে চা খেতাম, আর আলিয়া কওমির আমরা যদি এই সুন্দর ঐক্যের নজির স্থাপন করতে পারতাম, তাহলে এই দেশে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড, কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো সাহস কোনো বাপের ছেলে পেত না। স্লোগান দিয়েছেন, এখন দেওয়া উচিত ছিল দুনিয়ার মুসলিম এক হও, দেন আপনি এটা আবার দেন। এখন ঠিক আছে স্লোগান, তাই না? মানে পয়েন্টের সাথে স্লোগান মিলে গেছে। দেখেছেন এই যে কাজী মিয়াজি বাড়ি জামে মসজিদের উদ্যোগে ওয়াজ, এক মসজিদ কত কিছু শিখাই দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, এই মসজিদ শিখাচ্ছে কওমি আলিয়া ঠেলাঠেলি দূর করি, আসুন এক হয়ে যায়, দেখবেন শক্তি বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? নাম্বার 7, 7 নাম্বার, একটি আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদ কি করে ভূমিকা রাখছে দেখেন। এই মসজিদ হলো তাওহীদের এক অন্যতম নিদর্শন। কারণ মসজিদে গিয়ে আমরা কয়জনের গোলামি করি? বলতে হবে কয়জন? একজনের গোলামি করি। মসজিদে কেবলমাত্র আমরা আল্লাহকে সাজদা দিই। মসজিদের ইমাম সাহেব যদি মানুষকে তাওহীদের শিক্ষা ঠিক মতো দিতে পারেন, তাহলে এই মসজিদ এমন কিছু তাওহীদবাদী মানুষ বানিয়ে সমাজে ছেড়ে দিবে, যারা মাজারে গিয়ে মাথা নত করবে না, মাজারে চাইবে না, যারা শিরকি কোনো কর্মকাণ্ডে নিজেকে জড়াবে না। তাহলে শিরক মুক্ত এবং তাওহীদবাদী একটি সমাজ গঠনেও মসজিদের ভূমিকা অপরিসীম। নাম্বার 8 নাম্বার হলো পারিবারিক সংকট, পারিবারিক সমস্যা সমাধানেও এই মসজিদ